অনেক সময় আমরা বলি না, অনলাইনে প্রোডাক্ট কিনে আমরা প্রতারিত হয়েছি বা ঠকছি। কারণ কি, আমরা খুঁজে খুঁজে দেখি কোন জায়গায় কম দাম আছে। তো কম দামের প্রোডাক্ট কিনলে তো আমাদের ঠকতেই হবে, তাই না? আপনি ধরেন একটা প্রোডাক্ট কিনলেন 5 টাকায়, আর প্রোডাক্টটা ভালো হইল না, খারাপ হইল, খাবারটা নষ্ট হয়ে গেল, পোকায় ধরলো, আপনি কি বলবেন? যা, 5 টাকাই আমার জ্বলে গেল। আর যদি আপনি 6 টাকায় একটা প্রোডাক্ট কিনেন, খুব ভালো হয়, খেয়ে আপনি সন্তুষ্ট হন, আলহামদুলিল্লাহ বলেন, তখন কি বলবেন? যে না, 6 টাকা হইল, খাবারটা খুব ভালো ছিল, খেয়ে শান্তি পেলাম, তাই না? তো আপনারা যারা কম দামে খোঁজেন তারাই তো প্রতারিত হবেন, এটা স্বাভাবিক। আমার একজনে বলতে আছে, আপু 2 পাউন্ড কেক দেন। তার কথা হয়েছে 300-350 টাকার ভিতরে পাউন্ড, 2 পাউন্ড কেক নেবে 600-700 টাকা। সে আমাকে যে পিকটা দিছে সেই কেকের পাউন্ড হয়েছে 700 টাকা করে। এখন আমি যদি 600-700 টাকায় তাকে 2 পাউন্ড কেক দিই, আমি কি দেব বলুন আপনারা? আমার প্যাকেজিংয়ের পিছনেই তো 100-150 টাকা চলে যাবে। তারপর আমার প্রোডাক্ট, আমার শ্রম, আমার কারেন্ট বিল সব কিছু মিলিয়ে আমি কি দেব তাকে? ওই খাবারটা কি কখনোই ভালো দেওয়া সম্ভব, পসিবল? এখন আপনারা যদি ডালডার কেক, তারপর আপনারা একটু বেকারিতে যাইয়ে দেখবেন বেকারির পরিস্থিতিটা কী। আমরা কিন্তু খুব সাবধানে কেক বানাই, নিজেরা বাসায় যে টেবিলে ভাত খাই ওই টেবিলেই আমরা ডেকোরেশন করি। আমাদের টেবিলটা দিনে হয়তো 10 বার মোছা লাগে, কিন্তু তারা কি করে? তাদের কেকের কোয়ালিটি কি? আপনি বাজারের একটা কেক কিনে খাবেন, নর্মাল যে বেকারিগুলো, সব না, ভালো ভালো প্রোডাক্টও আছে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের যে কেকগুলো, ডালডা, চিনি এবং কেক দিয়ে দেয়, কেকের ভিতরে কোনো স্লাইস নেই, উপরে একটু ক্রিম দিয়ে দেয়, এই হয়েছে তাদের কেক। ওই কেকের গর্ব যখন আমাদের সাথে কেউ করে, তখন আমাদের নিজেদেরই খুব লজ্জা লাগে, কি বলবো। এই কেকটার যে রোজ নজেলটা ছিল, ওটা আমি খুঁজেই পাইনি, হারানি গেছে, এখনও পাইনি। বড় রোজ নজেল দিয়েই কাজটা করতে হয়েছিল, তাই একটু কষ্ট হয়েছে কাজটা করতে। তারপরে এই কেকটার ভিডিওটা ছিল কত সময় জানেন? 1 ঘন্টার। তা আমি কেটে ছিটে 3 মিনিটে আনছি। একটা কেকের পিছনে যে কতটা পরিশ্রম দিতে হয় একজন বেকারি বলতে পারবে। আমি কিন্তু ম্যাক্সিমাম কোনো কেকের ডিজাইনে আমি কাস্টমাইজ চার্জ নেই না, যদি না ফন্ডেন্টের কাজ হয় বা অন্য কোনো ডিজাইন হয় যেটা বেশি পরিশ্রম। এই যে কেকটা, এটাই কিন্তু আমি কোনো কাস্টমাইজ চার্জ নেই নাই। তারপর যখন আমাদের সব কষ্ট শেষ হয়, একটা সুন্দর কেক হয়, তখন কিন্তু মনটা ভরে যায়। এই কেকটার বেলায় তেমনই হয়েছিল। কেকটা দেখে আমার জাস্ট ওয়াও লাগছে, এত ভালো লাগছে যা বলার মতো না। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, বেকারির কেকের সাথে আমাদের কেকের তুলনা করবেন না।